চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্রাইডের গল্প শেয়ার করব বলে। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আজ যাচ্ছি আমি বারহারোয়া বিন্দুবাসিনী মন্দির কনে সাজাতে। বাড়ি থেকে 4টের সময় বেরিয়েও যা রোদের সম্মুখীন হতে হয়েছে কি বলবো। ওখানে পৌঁছেই কিছুক্ষণ অপেক্ষা করার পর আসে আমাদের নিতে। মন্দিরের পাশে একটি লজ আছে, সেখানেই যাই। তারপর আর কি, এই আমার কিউট ব্রাইড কোয়েল, ওর আজ 2টো লুক হবে। কোয়েল বাঙালি, কিন্তু ওর বিয়ে হচ্ছে নন বেঙ্গলিতে, তাই ওকে 2টো লুক ব্যালেন্স করার জন্য প্রথমে করতে হবে বরমালার জন্য লেহেঙ্গা লুক, মানে নন বেঙ্গলি লুক, আর দ্বিতীয় লুকটি হবে বেঙ্গলি লুক। কোয়েল বলে, তুমি তোমার মতো করে সাজাও, আমার ফেসে যেমন মানাবে। প্রচণ্ড গরম ছিল আর নন এসিতেই সবটা হতো, তাই সেই ভেবে আমি তার মেকআপটা করি। প্রথম লুক ডান। তার কাছেই জেনে নিই তার প্রথম লুকটা কেমন লাগলো। তাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক। এরপরে হবে কি বেঙ্গলি লুক, তাই তো? তাহলে তোমরাই দেখে বলো তার অল ওভার লুকটা কেমন লাগছে। আমাকে তো তার লেহেঙ্গাটা খুব সুন্দর লেগেছে। এদিকে বর চলে আসে, চলতে থাকে বরের বরণ। তার মাঝখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই। বরমালা হয়ে গেলেই খুব কম সময়ে তাকে বেঙ্গলি লুকে রেডি করতে হবে বিয়েতে বসার জন্য। প্রথমে যে দেখিয়েছিলাম পড়ে যাচ্ছিল বর, না না পড়েনি, পড়তে দিলে হয়, বন্ধুরা তো আছে সামলানোর জন্য। তারপর চলতে থাকে তার এই বরমালার রিচুয়ালস। আমাদের বাঙালিদের মধ্যে এই রিচুয়ালসগুলো হয় না, তাই এই নন বেঙ্গলিদের রিচুয়ালসগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। রিচুয়ালস সেরে চলে আসে আমার ব্রাইড। দেখো তার কি অবস্থা, সেখানে কোনো ফ্যান না থাকায় পুরো ঘেমে গিয়েছে। তাকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাকে রেডি করতে হতো, তাই তার মেকআপটা যেমন ছিল তেমনই রাখি। এই প্রথম আমি কোনো ব্রাইডকে পার্পল কালার শাড়ি পরিয়ে রেডি করলাম বিয়ের দিনে। একটু অন্যরকম, তাই না? মেকআপ কিন্তু নষ্ট হয়নি, হয়েছে না? ঘেমেছো তো? এই লুকটাতে বেশ তাকে ভালোই লাগছিল, কিন্তু একটাই দুঃখ আমার, সে নথ পরবে না, তাই নথ কিনেই নি। নথটা পরলে তাকে আরও সুন্দর লাগতো। আর এই যে ওড়না আর এই রজনীগন্ধার মালাটি পরানোর পর তার লুকটা যেন একদম চেঞ্জ হয়ে যায়। সেই আগের দিনের অভিনেত্রী ঋতুপর্ণার মতো লাগছিল। আজ একটু অন্যরকমই লুক হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও।